কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম। আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করি। এবার নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন। আবারও দেশে ফিরে এসে জনগণের সেবা করতে চায় তিনি। ব্যারিস্টার সাইদুল হক সুমন এখন পর্যন্ত নানান ঘটনা নিয়েছিল আলোচনায় সমালোচনায়। তবে কয়েকদিন আগে বেশ কিছু উল্টোপাল্টা বক্তব্য দেওয়ার জন্য শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয় তাকে। সরকারের সমালোচনা করেই আসেন তিনি আলোচনায়। পরবর্তীতে এমপি পদেও প্রায় 2 লক্ষ ভোট পেয়ে নির্বাচিত হন। কিন্তু নির্বাচনে জয়লাভ করেই দেখা যায় বারবার সরকারের পক্ষ হয়ে কথা বলতে। শেষ পর্যন্ত ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার পক্ষ হয়ে কথা বলেন তিনি এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না এমন কথাও বলেন তিনি। এরপরে সরকার পদত্যাগ করলে একাধিক ভিডিওতে বলেন সে ছাত্রদের পক্ষেই ছিল এবং এখনও আছে। দেশের স্বার্থে সবসময় কাজ করে গেছে এবং সামনেও যাবে। তিনি এক ভিডিও বার্তায় বলেন, আমি কয়েকটি কথা ভুল বলেছিলাম, তাই আজ আপনাদের কাছে আমি অপরাধী। আমি আশা করব আপনারা সব কিছু ভুলে গিয়ে আমাকে আবারও আগের মতো ভালোবাসা দিবেন। সো বেশ, তাকে নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে।